বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের এই বিরাদার মুসলমান শাহাদাতের পরে আবার ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার আব্বা জানের বাদশাহাত কুরসিতে আব্বা জানের জায়গাতে বিরাদার মুসলমান বাদশা নিযুক্ত হয়েছেন আমিরুল মুমিনিন নিযুক্ত হয়েছেন আমার ইমামে হাসান আব্বা জানের জায়গাতে যেন বিরাদার মুসলমান বসেছে এখন অল্প কিছুদিন আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান আব্বা জানের জায়গাতে বসা হয়েছে হযরতে আমিরুল মুমিনিন হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিরাদার মুসলমান আপনার বাসরা থেকেই এই দামেস্কের শহরে ইমামে হাসানের নিকটে হাজির হলেন আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরাদার মুসলমান নানা জানের কওলখানাকে নানা জানের ফরমানখানাকে স্মরণ করলেন ওই নানা জান জগৎগুরু আকা নবী মুস্তাফা আমার বলেছিলেন ও মদিনাবাসীর লোকেরা ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা তোমরা জানো শুনে না জেনে না এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময়ে আমার বেটা হাসান দুই দলের মধ্যে এমন একটা সুলহ করে দেবে এমন একটা ফয়সালা করে দেবে দুই দলের ঝামেলা খানা যেন মিটে যাবে ওই নানা জানের কথা কানা স্মরণে পড়েছে নানা জানের কথা কানা মনে পড়েছে আমার ইমামে হাসান বন্ধু আমার বিরাদার মুসলমান তিনখানা শর্তকে দিয়ে আমার ইমামে হাসান নিজের কুরসি নিজের চেয়ারকে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরাদার সঁপে দিয়ে তিনার হাতে বিরাদার মুসলমান সঁপে দিয়ে তিনাকে বাদশা মেনে আমার ইমামে হাসান যেন মদিনার দিকে ফিরে এলে তিনটা শর্ততে আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারান ইসলাম মুসলমান আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়গা খানা ছেড়ে দিলেন মহাসার সামনে কিরাম বিরাদার বর্তমানে কিছু সম্প্রদায়ের লোকেরা কিছু লোকেরা আছে যারা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নানা রকমের মন্তব্য করে আহলে সুন্নাতুল জামাতের ফয়সালা বন্ধু আমার বিরাদার মুসলমান নবীর কোন সাহাবীকে নবী মুস্তাফার কোন একজন সাহাবীর ব্যাপারে কটু কথা ব্যবহার করা চলবে না হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এমন সাহাবী যে হযরতে আমিরে মাবিয়া কোরআন মাজিদ নবী মুস্তাফার নিকটে নাযিল হতো রাসূলুল্লাহর উপরে নাযিল হতো সেই কোরআনকে লিখনে वाला 10 জন সাহাবী সেই 10 জনের মধ্যে 9 নম্বরে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে যাকে কাতিবে ওহী বলা হয় এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম সে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নানা রকমের কিছু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনে কথা শুনে আমাদের সুন্নি জামাতের লোকেরাও কিছু এই বিরাদারান ইসলাম নানা রকমের মন্তব্য করে কোন সাহাবীর ব্যাপারে এই বিরাদার মুসলমান কোন খারাপ মন্তব্য করা কালকেও চলেনি আজকেও চলবে না কিয়ামত পর্যন্ত আব্বাসান আমার চলবে না বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার যদি আমিরে মাবিয়া খারাপ হতেন তাহলে ইমামে হাসান তাকে বাদশা মেনে নিতেন না তিনাকে নিজের জায়গা ছেড়ে দিতেন না বিরাদারান ইসলাম মুসলমান প্রথম শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া যতদিন বাঁচবে আমিরে মাবিয়া বাদশা হবেন থাকবেন আমিরে মাবিয়ার পরে আবার ইমামে হাসান ওই কুরসিতে বসবেন
দ্বিতীয় শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরসিতে বসবেন, ইরাক হেজাজের লোকের নিকটে হযরতে আলী শেরে খোদার ব্যাপারে কোনো আলোচনা করতে পাবেন না। তৃতীয় শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া বাদশাহ হবেন, হযরতে ইমামে হাসানের উপরে যত ঋণ আছে সকল ঋণখানাকে, যে কারজা আছে সকল কারজাখানাকে হযরতে আমিরে মাবিয়াকে আদা করতে হবে। তিনখানা শর্তকে কবুল করলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জায়গাখানা দিয়ে মদিনাতে রওনা হলেন, মদিনা হাজির হলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান মদিনায় এসেছে। আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাজান আমার বিরাদার মুসলমান কিছু লোকেরা যেন তানা দিতে লাগলো। আবার ইমামে হাসানকে যেন বলতে লাগলো, ও হাসান গো, আমরা আপনার জন্য তরবারি ধরতে রাজি হয়ে যাব। ওগো ইমামে হাসান, আমরা আপনার জন্য যেন যুদ্ধ করতে রাজি হয়ে যাব। আপনি এই জায়গাখানাকে ছাড়িয়েন না, আপনি বাদশাহাত কুরসি খানাকে ছাড়িয়েন না। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো শোনো শোনো গো, না না, আমি দুনিয়াকে দেখতে চাই না, আমি আমার নানা জানের কওলখানাকে পূর্ণ করতে চাই, আমি আমার নানা জানের কথাখানা পূর্ণ করতে চাই। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কওলকেই কথাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার বিরাদার মুসলমান এই করে যেন পূর্ণ করলেন। মদিনাতে এলেন। আবার ইমামে আলী মাকামা, আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান, যে আমার ইমামে হাসান দ্বারা বাবা আপনার বিরাদার মুসলমান বেশ কয়েকখানা বাবা জীবন ভাইরা আমার কারামত রয়েছে। অল্প কিছু কথা বলে আমি আগে বাড়তে চাইবো আব্বাজি। ওই আমার ইমামে হাসান মদিনাতে, যে ইমামে হাসানের সাখাওয়াত যদি দেখা হয়, বিরাদার মুসলমান কিতাব যেন প্রমাণ করে। আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিপিবদ্ধ করেন, ওই ইমামে হাসান যখন দান করতেন সাইল গনেরা আবার ইমামে হাসানের নিকটে চাবার জন্য আসতো। ইমামে হাসান পাকিটে হাতখানা দিতেন, যাকে ছড়তো ইমামে হাসান দেখতেন না, হাতকে বন্ধ করে সাইলকে ভিক্ষুককে দিয়ে দিতেন। দুইবার আল্লাহর রাহে আমার ইমামে হাসান এমন খায়রাত করেছিলেন, দান করেছিলেন, নিকটে যাহা কিছু ছিল সকল জিনিসকে আল্লাহর রাহে দান করে দিয়েছিলেন। এই বিরাদরান ইসলাম মুসলমান, ওই আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার ইমামে হাসান একটা নয় দুটা নয় 25 খানা হজ আপনার পায়ে হেঁটে হেঁটে আদা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি টাকা দেয়, পয়সা দেয়, অর্থশীল ব্যক্তির জন্য একবার হজ করা ফরজ, কিন্তু নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নামাসা ইমামে হাসান একটা নয় 25 খানা হজ পায়ে হেঁটে হেঁটে করেছিলেন। এই বিরাদার মুসলমান, যে ইমামে হাসানের নিকটে সওয়ারি থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হেঁটে যেন আমার ইমামে হাসান বিরাদার ইসলাম ওই বাইতুল্লাহর তাওয়াফ খানা করেছিলেন। আহারে বিরাদার মুসলমান, আজকে আমরা বাড়ি থেকে মসজিদ যেতে পারলাম না, কিন্তু ওই ইমামে হাসান যাকে জান্নাতি যুবকদের সরদার বলা হয়েছে, ওই আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসান আমার ভাইজান আমার পায়ে হেঁটে হেঁটে একটা নয় দুটা নয় 25 খানা হজ করেছেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসান আমার নিজের চাহনেওয়ালাদেরকে নিয়ে মদিনা থেকে আব্বাজি আপনার কি বলে মক্কাতুল মুকাররমার দিকে হজ করার জন্য বিরাদার মুসলমান বের হয়েছে। সঙ্গে যেন আব্বাজি সাওয়ারি রয়েছে, তারপরে হেঁটে
হেঁটে হেঁটে আমার ইমামে হাসান যেন বাইতুল্লাহ দিকে আগে বেড়ে চলে যায়। অল্প দিন চলার পরে, অল্প সময় চলার পরে বিরাদার মুসলমান পা গুলো ফুলে গিয়েছে, পা গুলো ফাটা ফাটা অবস্থায় হয়ে গেছে। এমনটা মনে হয় ইমামে হাসানের পা গুলো যেন পেটে রক্ত ঝরে যাবে, রক্ত বিরাদার মুসলমান বেরিয়ে পড়বে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার সাথী গুণেরা, মুরিদ গুণেরা, দিওয়ানা গুণেরা বলে, হুজুর আপনি পায়ে হেঁটে হেঁটে যেন আপনার পাখানা ফুলে গেছে। হুজুর গো আপনি অল্প কিছু সময় এ সাওয়ারির উপরে সাওয়ার হয়ে যেতেন, পা যখন আপনার একটু ফোলাখানা কমে যেত, আপনি আবার যেন হাঁটতে আরম্ভ করতেন। এই বিরাদার মুসলমান, কেমন আমরা হোসাইনি গো, কেমন আজকে আমরা হাসানি রয়েছি, নিজেকে হোসাইনি বলি। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হাসান বলেছিলেন, ওগো আমার চাহনেওয়ালা গুনেরা শুনে নাও, শুনে নাও, ওগো আমার দিওয়ানা শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে সাওয়ারির উপরে সাওয়ার হতে বলো, না না আমি সাওয়ারির উপরে সাওয়ার হতে চাই না। তাহলে শোনো গো, ওই সামনে পাহাড়ের নিকটে আমরা বিশ্রাম নেব, আমরা আরাম করব। ওই পাহাড়ের অপোজিটে একজন জন হাবশী গোলাম কিছু সরষা তেল নিয়ে যেন বিক্রি করার জন্য বসে রয়েছে। তোমরা যাবে, তার নিকট থেকে কিছু তেল কেনা নিয়ে আসবে, পায়ে মালিশ করবে, আরাম করব, পা ভালো হয়ে যাবে। আমার সাওয়ারিতে চাপার কোনো প্রয়োজন না। মুসলমান এই বন্ধু আমার, ওই ইমামে হাসান, আরে দুনিয়ার সাওয়ারি তো দূরের কথা, যদি চাইতেন তো জান্নাতি সাওয়ারি হাজির হয়ে যেত। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, যে ইমামে হাসানের জায়গা রাসূলুল্লাহর কাঁধা মোবারকে, যে ইমামে হাসান নবী মুস্তাফার কাঁধায় সওয়ার হয়ে ঈদগাহের দিকে আগে বেড়েছে, আজকে সেই নওয়াসার পা ফুলে গিয়েছে। তারপরেও ইমামে হাসান আবার সাওয়ারির উপরে সাওয়ার হন না, ঘোড়ার উপরে সাওয়ার হন না। তাই তো বন্ধু আমার বিরাদার মুসলমান কোন আশিক বলে, দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলা যাবে, দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। আর জোরে, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नती रानी माँ फातिमा, जन्नती रानी माँ फातिमा करो ना बयान, धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान। ओगो धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान। दुई काঁধেতে চেপে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে দেখো, হাতে লাগালে কার লাগা ভালো গো মা বলো গো দেখি। কম্পিটিশন চলছে দেখো, হাতে লাগালে কার লাগা ভালো গো মা বলো গো দেখি, বলো গো দেখি। খোদা তাআলা ফয়সালা করে, খোদা তাআলা ফয়সালা করে, দুই ভাইয়ের লেখা সামান, ধীরে ধীরে চলেন নবী
ঈদগাহের ময়দান ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান বন্ধু আমার বিরাদার মুসলমান ওই ইমামে হাসান আজকে আব্বাজান আমার পায়ে হেঁটে কাবার কবরে তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এই বিরাদার সাফা মারওয়া সাই করার জন্য বন্ধু আমার বিরাদার মুসলমান পায়ে হেঁটে হেঁটে চলেছে আশিকগণেরা বলে হুজুর আপনি সাওয়ারির উপরে কি সাওয়ার হয়ে যাবেন না আপনার পা গুলো যেন পেটে যাবে ইমামে হাসান যেন বলেন ওগো আমার চানেওয়ালা ওই সামনে যেন পাহাড়ের পাশেই এখন একজন যেন হাবশি গোলাম তেল যেন বিক্রি করতেছে তার নিকট থেকে নিয়ে সেই আমার পায়ে যেন মালিশ করে দেবে পা কানা যেন ভালো হয়ে যাবে বন্ধু আমার বিরাদার পাহাড়ের নিকটে গেলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার আদেশ করলেন পাহাড়ের দ্বিতীয় পার্শ্বে গেল এই বিরাদার যে দেখেন বাস্তবে একজন হাবশি গোলাম জানো তেল নিয়ে বসে রয়েছে বিরাদার খরিদ করে তেল চাইলো ইনকার করে দিল ওই তেলওয়ালা জিজ্ঞাসা করে ওগো ভাইজান কার জন্য তুমি আমার নিকটে তেল কেনা নিতে চাও বলে ভাই গো নওয়াসায়ে রাসূল ফাতেমার বেটা আলীর লাডলা দুলারা হযরতে ইমামে হাসানের জন্য এসেছি ভাই হযরতে ইমামে হাসানের নাম কানা যেমন শুনেছি ওই হাবশি গোলাম বলে ভাই একটু কোনো তার নিকটে আমারে নিয়ে যাবে ভাই বলে চলো চলো গো আমি তোমার সেই জায়গা পর্যন্ত জানে পৌঁছে দিই আমার হযরতে আলী শেরে গোদাল্লা ডেলা তুলারাই ইমামে হাসানের নিকটে যেন বিরাদার ওই হাবশি গোলাম কানা যেন হাজির হয়েছে ওই হাবশি গোলাম হাজির হলো তেল কানা দেওয়ার পরে বলে হুজুর এই তেলের বিনিময়ে আমি আপনার নিকটে টাকা চাই না পয়সা চাই না ধন চাই না দৌলত চাই না হুজুর তাহলে একটা ফরিয়াদ আপনার নিকটে করতে চাই বলে ওগো বলো 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 কি এমন ফরিয়াদ তোমার নিকটে রয়েছে বলো বলে হুজুর কয়েকদিন হয়ে গেল আমার স্ত্রী গর্ভবতী রয়েছে সন্তান ভূমিষ্ঠ হবে সময় হয়ে গেছে ব্যথা কানা উঠে গেছে হুজুর এখন পর্যন্ত আবার স্ত্রী সেই ব্যথায় কাতর হয়ে রয়েছে ওই বাচ্চা কানা ভূমিষ্ঠ খাই নাই স্ত্রীর আমার দুঃখ কানা দূরে সরে না হুজুর আপনি একটু যেন আমার জন্য দোয়া করে দেন আমার স্ত্রী সেই মুসিবত থেকে যেন উদ্ধার পেয়ে যায় আবার স্ত্রী সেই জ্বালা থেকে যেন উদ্ধার পেয়ে যায় ইমামে হাসানের সুবান মোবারক থেকে বেরিয়ে গেল ও হাবশি গোলাম যাও 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমারে একখানা সুন্দর সন্তান দান করেছে আর শুনে নাও সেই সন্তান খানা তোমার বড় হয়ে যাওয়ার পরে আহলে বাইতের গোলাম হবে ওই হাবশি গোলাম বলে আমি বাড়িতে গেলাম যাওয়ার পরেই দেখি একখানা চাঁদের মতো সন্তান আমার বাড়িতে হাজির হয়েছে একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান ওই আওলাদে রাসূল জান্নাতি বাগিচার জান্নাতি ফুল মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার আল্লাহর দরবারে দুয়ার জন্য হাত তো ওঠা দূরের কথা এই মুসলমান যে আমার ইমামে হাসান মনে ভেবেছেন আমার আল্লাহ সেটাকেই কবুল করে নিয়েছে একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ অন্ধ আমার বিরাদার মুসলমান কথা যখন এসেছে আব্বাজি আসুন আরো একটু নিকটে আসুন ফাতেমার বড় বেটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সাফারে রয়েছে সঙ্গে কয়েকজন চাহনেওয়ালা গনেরা রয়েছে কয়েকজন চাহনেওয়ালা গনেরা সঙ্গে রয়েছে আমার ইমামে হাসানের সঙ্গে গনদেরকে আব্বাজি আমার খিদা পেয়েছে ভুক লেগেছে খিদা পেয়েছে খিদা লেগেছে এক
একখানা খেজুরের বাগানে আমার ইমামে হাসান আশিকদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, চাহনেওয়ালাদেরকে নিয়ে বেরাদার মুসলমান একখানা আপনার খেজুরের বাগানে গিয়েছেন। এই বেরাদার মুসলমান খেজুরের গাছগুলো মরা মরা অবস্থায়, কোনো মতো হালকা একটু ছায়া পাবেন, ওই ছায়াতে সবাই যেন বসেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, তাদের মনের মধ্যে কথা খানা জাগলো, তাদের বুকে যেন কথা খানা জাগলো। হে রাব্বুল আলামিন, খিদা পেয়েছি আল্লাহ, এই খেজুরের বাগান, এই খেজুরের গাছে যদি খেজুর গুলো থাকতো, মরা মরা অবস্থা যদি না থাকতো, যদি খেজুর থাকতো, আমরা একটু খেজুর খেয়ে নিজের আকিদাকে যেন সান্ত্বনা দিতাম। আমরা আমরা খেজুর খানা খেয়ে নিজেকে যেন সান্ত্বনা পেতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, এক গাছের তলায় সকল চাহনেওয়ালা গুণেরা বসে রয়েছে, বেরাদার সাথী গুণেরা বসে রয়েছে। অন্য গাছের তলায় আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলে, ওগো বলো বলো গো, তোমরা চাইছো এই গাছে যেন খেজুর হয়ে যেত, তোমরা খেতে, তোমাদের খিদা খানা মিটে যেত। বেরাদার মুসলমান, সাহাবায়ে কেরাম গুণেরা যেন বলেন, ওই রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান এখন দুইখানা হাত কারাকে যেন তুলেছে, দুটো হাত যেন তুলেছে, মুখে যেন কোনো কথা বললেন। এই বেরাদার মুসলমান, এখন দোয়া শেষ হয় নাই। বেরাদার মুসলমান, আশিক গুণেরা যেন দেখে, আল্লাহর ওই বান্দা গুণেরা দেখে গো, ওই গাছে পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। আর জোরে বলা যাবে, এখন দোয়া শেষ হয় নাই, তাতে গাছে পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বেরাদারান ইসলাম মুসলমান, তাদের মধ্যে একজন মুনাফিক ছিল। সেই মুনাফিক বলে, ওগো দেখতেছো, এটা ইমামে হাসানের জাদু রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান বলে, এটা ইমামে হাসানের জাদু, জাদুর দ্বারা দেখতেছো গাছে ফল নিয়ে চলে এসেছে। ইমামে হাসান বলে, এ জালিম, এটা আহলে বাইতের আওলাদে রাসূলের জাদু নয়, এটা আওলাদে রাসূলের দুয়ার বরকত রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম, ওই ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মদিনাতুল মুনাওয়ারায়, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, ইমামে হুসাইনের বাড়ি একদিকে, ইমামে হাসানের বাড়ি একদিকে। ইমামে হাসান রাত কাটে দিন কাটে সময়, আস্তে আস্তে করে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার বেড়ে যায়। ওই ইমামে হাসান গো 37 বছর বয়স খানা আমার ইমামে হাসানের হয়েছে আব্বাজি। এই বেরাদার মুসলমান, ওই 37 বছর বয়সে 49 হিজরিতে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 39 আপনার হিজরিতে আব্বাজান আমার বেরাদারান ইসলাম ও মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, আপনার 37 বছর বয়সী ইমামে হাসান হঠাৎ করে একদিন রাত্রি বেলাতে আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গো, আপনার কি বলে স্বপ্ন যুগে দেখি, দুই চোখের মাঝে বেরাদার মুসলমান কপালের উপরে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতখানা যেন কপালে আমার ইমামে হাসানের লেখা রয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সকাল হয়েছে, ফজরের নামাজের পরে আব্বাজান আমার বাড়ির সকল লোকজনদের সামনে যেন এই স্বপ্নের কথা কানা বেরাদার আলোচনা করতে লাগলেন। ওগো আমার পরিবারের লোকেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, রাত্রি বেলাতে যেন আমি শুয়েছিলাম, এই সব শুয়ে
শুয়ে অবস্থায় স্বপ্ন যোগে আমি যেন দেখতে পেলাম গো, আমার কপালের মাঝে, দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াত কানা যেন লিপিবদ্ধ আমি দেখতে পেলাম। বন্ধু আমার বেরাদার পরিবারের লোকেরা শোনার পরে বড়ই আনন্দিত। বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু বাবা জীবন ভাইরা আমার, একজন সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল এর নিকটে এই খবরখানা যখন গেল, হযরতে ইমামে হাসান স্বপ্ন অবস্থায় যেন দেখেছে দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াত কানা যেন লাগানো রয়েছে। হযরতে সাহাবী রাসূল ইমামে হাসানকে বলি, ইমামে হাসানের পরিবারদেরকে বলি, ওগো শুনে না, শুনে না, ইমামে হাসানে যদি এই স্বপ্নখানা যদি সত্য হয়, তাহলে ইমামে হাসানের আর সময়খানা বেশি দিন না। স্বপ্ন যদি বাস্তব হয়, ইমামে হাসান আর বেশি সময় আমাদের মাঝে আর থাকবেন না। অল্প কিছু সময়ের মধ্যে ইমামে হাসান, অল্প কয়েকদিনের মধ্যে ইমামে হাসান আমাদের মাঝে থেকে বিদায় নেবেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, স্বপ্ন দেখায় বাজান আমার এখন 3 দিন গত হয়েছে, 4th দিন হয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতে আব্বাসি আমার খেজুরের সঙ্গে 20 মিক্সচার করে যেন দাওয়া হলো, 20 মিশিয়ে যেন দাওয়া হলো। ইমামে হাসান একটা থেকে দ্বিতীয় খেজুর খানা মুখে দিতে যাবেন, বুকে যেয়ে 20 খানা যেন বসে গেল। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর অবস্থায় আব্বাজান আমার ছটফট ছটফট করতে করতেই ইমামে হাসান আমার এই বেরাদার মুসলমান সেই অবস্থায় যেন নানা জানের রওজা মোবারকের নিকটে হাজির হলেন, রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজির হলেন। নবী মুস্তাফার রওজা মোবারকের ধুলোবালি কি মুখে লাগালেন, বুকে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতে 20 খানা যেন পানি হয়ে গেল। ওই নানা জানের মদিনার মাটি গো, ওই মদিনার মাটি, ওই নানা জানের সারের মাঠে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার বেরাদার মুসলমান, যে মাটির ব্যাপারে কোন সার বলে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, জোরে বলা যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আবার বেরাদার, যে মদিনার মাটিকে কোন আশিকে রাসূল আব্বাসী আমার সুরমা বানাতে চাই, এই বেরাদার মুসলমান কোন আশিকে রাসূল এর মনের বাসনা এটাই হয়, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একটু কোনো মদিনার যদি মাটি পেতাম, সেটাকে কবরের জগতে যাওয়ার পথে বুকে নিয়ে আমি দুনিয়া থেকে যেন বিদায় হতাম। ওই রাসূলুল্লাহর রওজা মোবারকের মধুলো বালিখানাকেই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগালেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানের ধুলোবালির বরকতে বেরাদার 20 খানা যেন পানি হয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই করে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 বার জনাব বাজান আমার 20 দেওয়ানো হলো। প্রতিবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আবার নানা জানের রওজা মোবারকে গেলেন। আব্বাজি রওজা মোবারকে গেলে, রওজা মোবারকে জি বেরাদার মুসলমান ধুলোবালিকে মাখলেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, 20 খানা যেন পানি হয়ে গেল। বেরাদার মুসলমান সতর্কতা, আবার ইমামে হাসান যেন চলতে আরম্ভ করলেন। ইমামে হাসান কারো হাতের যেন 1 গিলাস পানি পর্যন্ত
পর্যন্ত পান করেন না। ইমামে হাসান আমার কারো হাতের যেন খাওয়ার কান নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার বিরাদার, আপনার চেক হয়ে সাবধান হয়ে যেন চলতে আরম্ভ করলেন। কিন্তু আব্বাজি নসিবে নানা জান বলেছে, ও ফাতেমা শুনে নাও, শুনে নাও, আবার এই বড় নামাসা বিষ পান করে শাহাদাতের দরজাখানা পাবে। আবার ছোট নামাসা ইসলামের খাতিরে কারবালাতে জান খানা কাটায়া যেন শাহাদাত বরণ করবে। যে নসিবে ছিল নানা জানের কাদা, ইমামে হাসান সঙ্গে আব্বাজান আমার ঘটে থাকবে। ওই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার এক গিলাস পানি পর্যন্ত কারো হাতে যেন পান করেন না। ওই ইমামে হাসান আব্বাজি আমার একদিন আপনার মাগরিবের নামাজের সময় নামাজখানা আদা করবেন, তাই ওযুখানা আসরের পরে মাগরিবের পূর্বে ওযুখানা করেছেন। বেরাদার মুসলমান সারাই থেকে এই আব্বাজি আমার পানির বাসন থেকে এক গিলাস পানি আমার ইমামে হাসান দিলেছেন। সেই পানি খানাকে আমার ইমামে হাসান আব্বাজান আমার পান করতে যাবে গো, যেমন এক ঘট পানি খানা পান করেছেন, এমনটা মনে হয় যেদিক দিয়ে পানি গেল সেদিক দিয়ে পানি নয়, মনে হয় নতুন বিলেট চলে গেছে। কোন জালিমে জানো ইমামে হাসানের আব্বাজান আমার পানির বাসনি হীরাগুলোকে গুঁড়ো করার পরে পানিতে মিশিয়ে দিয়েছিল। ইমামে হাসান এক ঘট পানি পান করেছে। আব্বাজি গিলাস খানা হাত থেকে ছাড়লেন। বেরাদার মুসলমান বুকে যে বিষগুলো হীরার গুঁড়োগুলো জেনে বসে গেল। ইমামে হাসান আমার বিষের জ্বালা যেন সহ্য করতে না পেরে জমিনে যেন আমার ইমামে হাসান বসলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজান আমার ইমামে হাসানের যেমন যেমন সময় যায় তেমন তেমন বেকারারি বেচাইনি আমার ইমামে হাসানের বেড়ে যায়। ইমামে হাসান আর বিষের জ্বালা নিজেকে আব্বা বরদাস্ত করতে পারেন না। ইমামে হাসান আবার বন্ধু আমার বেরাদার মুসলমান বিষের জ্বালা বরদাস্ত না করতে পেরে চোখে বৃষ্টির নাই ঝরঝর করে যেন পানি চলে যায়। আব্বা জানাবার ইমামে হাসান যেন বেটা কাসিমকে যেন শব্দখানা দিলেন, ও বেটা কাসিম লাডেলা দোলারা কলেজা টুকরা বেটা আবার একটু আবার নিকটে এসো লাডেলা। আব্বা জানের শব্দ বেটা কাসিমে পেয়েছি। আব্বা জানের শব্দ পাওয়ার পরে ইমামে আলী মাকামের ইমামে হাসানের নিকটে আব্বা জানের নিকটে এসেছি। দেখি আব্বা জান আর যেন আমার দাঁড়ায় নাই। আব্বা ইমামে হাসান জমিনে কাটা মুরগির মতো যেন ঘোরাঘুরি করে। ইমামে কাসিম ইমামে হাসানের হাত ধরে বলে, বাবা জান, ও বাবা গো, কেন আপনার এই মতো আজকে অবস্থায়? আব্বা বলে, বেটা কাসিম রে, জানি না লাডেলা দুলারা কলেজার টুকরা বেটাই আবার কে যেন বিষ পান করিয়ে দিয়েছে। বেটা আর মনে হয় আমি জগতে বাঁচব না, এটা হয়তো আমার জন্য শেষ সময় রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বেটা আব্বা জানের সঙ্গে যেন কথা বলতে রয়েছে। অল্প সময়ের মধ্যে ইমামে কাসিম দেখি আব্বা জানকে যেন উল্টি আরম্ভ হয়ে গেল। আব্বা জানকে যেন বমি আরম্ভ হয়ে গেল। উল্টি করেন আব্বা জান। আব্বাজি আমার ভিতর থেকে উল্টিতে কিছু বেরিয়ে আসে না, হাতগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বের হয়। কাসিম বলে, আব্বা জান
দাদা জান আলী শের খোদা জগতে বেঁচে নাই আব্বা, দাদি জান ফাতেমা জগতে বেঁচে নাই। আপনি জীবনের সাহারা ছিলেন আব্বা জান, ভাই বোন হয় আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। ইমামে আলী বা ইমামে হুসেন আবার বলেন, বেটা কোথায় তোমার চাচা জান ইমামে হুসেনকে একটু টেকে দাও। ও লাডেলা দুলারা কলেজা টুকরায় আবার কাসিম, তোমার চাচা জান ইমামে হুসেনকে একটু কোনো ডেকে দাও। জীবনের সাহারা ইমামে হুসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বেটা কাসিম চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে টাপ দিয়ে ছুটেছে হযরতে যায়েনব খবর পাওয়ার পরে। ভাইজান হযরতে ইমামে হাসানের নিকটে হাজির হয়েছে। ভাইজানের বেকারারি অশান্তি দেখে যায়েনব সান্ত্বনা দিয়ে বলে, ভাইজান গো, ও ভাইজান এত কেন অশান্তি হচ্ছেন ভাই? আপনার নসিব নানা জান মুস্তাফার সঙ্গে আপনি দেখা করতে চলেছি। ভাইজান, ও ভাইজান ইমামে হাসান, ভাইজান আপনি তো আব্বা জান আম্মা জননী ফাতেমার সঙ্গে দেখা করতে চলেছে, নানা জানের সঙ্গে ভাইজান আপনি দেখা করতে চলেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার আব্বাজি হযরতে ইমামে হাসানের চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে ছোট্ট করে একটা কোনো দোয়া করব। আব্বাজি মাত্র 200 করে টাকা 5 জন কোনো ভাই জানে পারবেন, মাত্র 200 টাকা আজকে আমি আদায় নেব না, তাহলে একটু মোহাব্বত আপনার নিকটে দেখতে চাইবো। মাত্র 200 টাকা দেনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দাতে হবে, একজন কোনো ভাই জানে পারবেন, একজন কোনো বন্ধুতে আমার পারবেন, একজন বাপজি আমার হবেন। মাত্র 200 টাকা সে আহলে বাইতকে ভালোবেসে আবার ইমামে হাসানকে ভালোবেসে বন্ধু আমার বেরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কেরাম একটু কোনো দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আব্বা এই বেরাদারান ইসলাম একটু আগে বাড়াবো। যদি কোনো ভাই পারেন মাত্র 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মা খালা বোনেরা, এই মা এই ইমামে হাসানের এই শাহাদাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শাহাদাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মা আমি আপনাদের নিকটে 100-200 নয় তাহলে 10-20 করে টাকা যদি পারেন তাহলে একটা চাদর পাঠাও তো দেখি। যদি পারেন তাহলে মা শুধু দোয়াতে শামিল হওয়ার উদ্দেশ্যে যদি কিছু সঙ্গে নিয়ে এসে থাকো তাহলে একটু কোনো দিয়ে শুধুমাত্র দোয়াতে অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বেরাদারান ইসলাম মুসলমান আমি আপনার নিকটে আদায় চাই না ভাই, তাহলে ইমামে হাসানের সাদকা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে। আল্লাহু আকবার কবীরা। সেই উদ্দেশ্যে যদি কিছু থাকে তাহলে দিয়ে অংশগ্রহণ খানা করবেন।